ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। এরই সঙ্গে বিএনপির মনোনয়ন নিয়ে বিভেদ তীব্র হচ্ছে, জানিয়ে বিব্রত দলটির নীতি নির্ধারকরাও। বিদ্রোহীদের গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে বিরোধ মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে আসনগুলোয় বিরোধ দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। প্রাথমিক মনোনয়ন পাওয়া নেতারা এলাকায় প্রচারে অর্থ খরচ করছেন, আবার অন্যদিকে মনোনয়ন বঞ্চিতরাও প্রচুর টাকা খরচ করছেন মনোনয়ন পাওয়ার আশায়। এই আশাবাদী নেতাদের সমর্থকরা প্রার্থিতা বদলের দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে। কয়েকটি আসনে ঘোষিত সম্ভাব্য একক প্রার্থীর সমর্থকরাও পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকছেন। অন্যদিকে বিএনপির এসব কর্মকাণ্ডে লাভবান হচ্ছে মাঠে থাকা বিএনপির প্রতিদ্বন্দ্বীরা। এদিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে থাকার বিষয়ে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অমান্য করার অভিযোগ আসছে দেশের বিভিন্ন জায়গা থেকে। এসব কারণেই বিএনপির মনোনয়ন আবারও পরিবর্তন করাটা বাধ্যতামূলক হয়ে পড়েছে। বিএনপির একাধিক সূত্র জানায়, আসন ভিত্তিক কোন্দলের সঠিক কারণ প্রার্থীদের দুর্বলতা, মনোনয়ন বঞ্চিত নেতার অবস্থান পুনর্মূল্যায়নে কাজ করছে দলের একটি টিম। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রার্থী তালিকা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হবে। খোঁজ নিয়ে জানা যায়, ঘোষিত 236 আসনের মধ্যে অন্তত 40টিরও বেশি আসনে বিরোধ চলছে। এসব আসনে মনোনয়ন বঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সম্ভাব্য একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রার্থীর অবস্থান ও জনপ্রিয়তা সঠিকভাবে যাচাই করা হয়নি। যারা জরিপের সঙ্গে জড়িত ছিলেন তারা বিএনপির হাইকমান্ডকে ভুল তথ্য দিয়ে থাকতে পারেন, যে কারণে এই বৈরী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবার মনোনয়ন নিয়ে টাকা লেনদেনেরও গুঞ্জন শোনা যাচ্ছে। জানা যায়, যেসব আসনে এখনো বিরোধ মেটেনি সেসব আসনের বেশ কিছু ঘোষিত প্রার্থীর অবস্থান স্থানীয় পর্যায়ে অনেক দুর্বল। অপরদিকে মনোনয়ন বঞ্চিতরা স্থানীয়ভাবে কিছুটা শক্ত অবস্থানে রয়েছেন, অনেকের জনপ্রিয়তাও রয়েছে। গুলশান কার্যালয়ে নিয়মিত তাদের ডেকে বিরোধ সমাধানের চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলীয় শৃঙ্খলা বজায় রাখা। তারা যদি নির্বাচনের আগে নিজেদের দলের মধ্যে পূর্ণ শৃঙ্খলা তৈরি করতে ব্যর্থ হন, তাহলে সামনের নির্বাচন বিএনপির জন্য বিভীষিকাময় হয়ে উঠতে পারে।